বিয়ের পরে যেই মেয়েরা সংসার গুছাতে সাজাতে খুব বেশি পছন্দ করে তারা কিন্তু এগুলো থেকে লোভ সামলাতে পারে না, যেখানেই দেখবে সেখানেই কেনার জন্য ঝাপটি মেরে বসবে। সো আমিও তাদের মতো একজন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো সকাল সকাল বাজার চলে আসছে। পাটের শাক, গরুর কলিজা, গরুর মাংস, শসা, লেবু আরও রেখে দিয়েছি, যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি। আর হচ্ছে পুদিনা পাতা। এখানে গরুর কলিজাটা আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিচ্ছি, একদম সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। গরুর মাংসটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে গরুর মাংস আর হচ্ছে গরুর কলিজা মিক্স করে রান্না করব, কারণ কলিজাটা আমার অনেক বেশি পছন্দ। তো আমার বাসায় অন্য কেউ কলিজা খেতে চায় না একদমই। সো এই জন্য একসাথে রান্না করব। আমি হচ্ছে কলিজা খাবো, তারা হচ্ছে মাংস খাবে। তারপর হচ্ছে আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। তারপর একটু ঝাল ঝাল করে রান্না করব, বাট আমার ছেলের জন্য একদমই ঝাল দিতে পারি না। দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, তেল। এভাবে হাতে মেখে গরুর কলিজা আর হচ্ছে গরুর মাংস মিক্স করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে জিরা বাটা দিয়ে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। মেখে আমি অন্তত 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। এভাবে ম্যারিনেট করে গরুর কলিজাটা খালিও যদি রান্না করেন হাতে মেখে, তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো ফাইনালি অনেক টাইম ম্যারিনেট করে রাখার পরে একটু পানি দিয়ে আমি হচ্ছে এটা বসাই দিব চুলাতে। এদিকে টক বসাই দিচ্ছি, মানে একটু মসুর ডাল দিয়ে বেশি করে টমেটো দিয়ে টক রান্না করব। প্রচণ্ড গরম, এই গরমে টক রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমের ডাল আর টকটাই বেশি ভালো লাগে। তো এই তো এদিকে মাংস আর কলিজাটাও মিক্স বসাই দিচ্ছি। তো বিকেলের টাইমে একটু সন্ধ্যার পরে বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হয়ে হচ্ছে কিছু কেনাকাটার জন্য। অবশ্য তেমন কিছু কিনবো না, এটা হচ্ছে বাসাবো বালুর মাঠে। আর এখানে সবই পাওয়া যায় মোটামুটি, কিন্তু ব্র্যান্ডের কোনো ভালো কোনো কোয়ালিটির জিনিস পাওয়া যায় না। তো এইখানে আমি সবসময় আসি। এখানে বের হলে একটু বাতাস, আলো বাতাস, খোলামেলা খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে মাঠের একটা সাইডে হচ্ছে এরকম ফুটপাতে অনেক কিছু নিয়ে বসে। আর ওই সাইডে হচ্ছে মাঠ। এখন অন্ধকার দেখে দেখাতে পারবো না, মাঠটা অনেক বেশি বড়, খোলামেলা। আমার অনেক ভিডিওতে আছে, দেখতে পারবেন। তো এখানে জুতা, ব্যাগ বলতে সব পাবেন সব, বাট এখানে জিনিস কিন্তু তেমন টেকসই না। কিন্তু আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই কাচের জিনিসগুলো। এইগুলো দেখলে আমি একদমই লোভ সামলাতে পারি না। আমার সংসার সাজাতে গুছাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই জিনিসগুলো। ফুটপাতে হোক বা যেখানেই হোক, এরকম জিনিসগুলো দেখলে না আমি কিছু না কিছু কিনেই থাকি। আমার অনেক বেশি ভালো লাগে এই জিনিসগুলো কিনতে। তো আমি ঘুরে ঘুরে দেখছি, সাথে কিছু খাওয়া দাওয়া করলাম, সেটা ভিডিও করতে পারি না কারণ এত গরম ছিল আর এত মানুষজন, কি বলবো। তো হাঁটা চলার মাঝে একটু একটু করে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। হাঁটতেছি আর দেখা যায় একটু মোবাইলটা ধরে ভিডিও করতেছি, তাও মানুষের জন্য ভিডিও করতেই পারছি না, কারণ এখানে বিকেল হলেই আছরের পর থেকেই মহিলারা আসা শুরু করে। আমার মনে হয় পুরুষ মানুষ খুবই কম পাওয়া যায় এখানে, শুধু দোকানদার ছাড়া। মহিলাদেরও দোকান আছে, বেশিরভাগই মহিলারা বাচ্চাদেরকে নিয়ে আসে, এভাবে আসে কেনাকাটার জন্য। এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার দোকান, এদিকে হচ্ছে গস কাপড় নেব, এই জন্য কিছু গস কাপড় দেখতেছি। এখানে কিন্তু মোটামুটি ভালো গস কাপড়ই পাওয়া যায়। তো এমনি ফুটপাতের জিনিসগুলো একদমই কম কিনি, কারণ একটু টাকা, ভালো জিনিস কিনতে গেলে একটু টাকা বেশি খরচ করতে হয়। আর বেশি টাকাটা কিনলেও কিন্তু অনেক টেকসই হয়, যে কোনো জিনিসই অনেক ভালো হয়। ভালো মানের জিনিস কিনতে গেলে তো একটু টাকা বেশিই লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।